আসসালামু আলাইকুম। আমাকে বলা হয়েছে আয়া সোফিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ গুলো নিয়ে কথা বলার জন্য। তো আয়া সোফিয়ার আসলে আয়া সোফিয়াকে মিউজিয়াম থেকে মসজিদে বানানো প্রথমে আমি বলবো যে 1929 সালে লুজান চুক্তির মাধ্যমে, 1923 সালের লুজান চুক্তির মাধ্যমে 24 তারিখ 24 তারিখ আয়া সোফি মানে তুর্কিকে ওসমানী খেলাফতকে ইউরোপ এবং আমেরিকা ভাগ করে নেয়। তো এই মাসের 24 তারিখ একটা সিম্বলিক বিজয় হিসেবে ইস্তাম্বুলে আয়া সোফিয়াতে আবার নামাজ শুরু করা হচ্ছে। এটা এক ধরনের, আর 100 বছর বাকি আছে 3 বছর পর। কিন্তু 3 বছর আগে আয়া সোফিয়াকে এই 24 তারিখে নামাজের মধ্য দিয়ে একটা সিম্বলিক বিজয় হিসেবেই দেখা হচ্ছে। দ্বিতীয়ত, আয়া সোফিয়াকে চ্যালেঞ্জ, মসজিদে বানানোর পরে কি চ্যালেঞ্জে পড়বে। আসলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা এখানে নাক গলিয়েছে, তারপরে ইউনেস্কো নাক গলিয়েছে। সবচেয়ে বড় কথা, ভ্যাটিকানের পোপ বলেছে যে আমরা মর্মাহত। তো এটা কিভাবে হয়েছে? কারণ ভ্যাটিকানের পোপরা সবসময় আয়া সোফিয়াকে একটা গুরুত্ব দিত। কারণ ভ্যাটিকান অর্থাৎ এই ভ্যাটিকান ক্যাথলিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ জায়গা বর্তমানে। আর অর্থোডক্স খ্রিস্টিয়ানদের জন্য আয়া সোফিয়া ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র জায়গা। সেই অর্থোডক্স খ্রিস্টিয়ানদের সবচেয়ে বড় এবং পবিত্র জায়গাটি মুসলমানদের মসজিদ হয়ে যাচ্ছে। এবং ওই সময় আয়া সোফিয়া নির্মাণ করা হয়েছিল ওই বিশ্বের সবচেয়ে বড় গির্জা হিসেবে, যা ভ্যাটিকানের থেকেও বড় হয়, যাতে অর্থোডক্সরা নিজেদের শক্তি এবং প্রতিপত্তির প্রভাব প্রতিপত্তির একটা সিম্বল হিসেবে আয়া সোফিয়াকে নির্মাণ করেছিল। তো এই সিম্বলটা খ্রিস্টিয়ান জগৎ থেকে এখন মুসলমানদের চোখে মুসলমানদের হয়ে যাচ্ছে। এটা খ্রিস্টিয়ান জগতের জন্য অবশ্যই একটি মাথা ব্যথার কারণ। এই ব্যাপারে আমি কিছু ঐতিহাসিক সময় উল্লেখ করব। যেমন মুস্তফা কামাল আতাতুর্ক 1931 সালে আয়া সোফিয়াকে আয়া সোফিয়াকে আয়া সোফিয়ার যে চিত্রকর্মগুলো আছে, আমি ওটার ভিতরেও গিয়েছি, যে বিভিন্ন খ্রিস্টিয়ান যে ছবিগুলো আঁকা আছে, এগুলোকে পুনরায় উদ্ধার করার জন্য একজন ঐতিহাসিক আর্কিওলজিস্টকে দায়িত্ব দেয়, এবং সেটাও দেয় 24শে নভেম্বর। এখানে 24 তারিখটা একটা সিম্বলিক হিসেবে কাজ করছে, এই 24 তারিখেরই। তো যখন থমাস ওয়াটকে এই চিত্রকর্মগুলোকে পুনরুদ্ধারের দায়িত্ব দেয়, উনি যখন এটাকে পুনরুদ্ধার করে, তারপর 1817 সালের 20শে আগস্ট নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটা প্রবন্ধে এইভাবে বলা হয়, যেটা শিরোনাম ছিল দ্য গ্রেট ডোম চার্চ। ঠিক কবে নাগাদ সেন্ট সোফিয়া গির্জার মিনারে ক্রুশ স্থাপিত হবে, কিংবা খোদ মিনারগুলো সরিয়ে দিয়ে চার্চকে তার পূর্বরূপে ফিরিয়ে নেওয়া হবে, তা এখনো বলা যাচ্ছে না। তবে ইস্তাম্বুল গ্রিকদের মতো আমরাও নিশ্চিত যে একদিন পরিবর্তন আসবেই, আয়া সোফিয়া খ্রিস্টানদের হাতে আসবেই। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যায়। তারপরে 1952 সালে গ্রিক পত্রিকা অ্যাক্রোপলিস জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তে অর্থোডক্স চার্চের সম্মতি জানায়। পাশাপাশি একদিন আয়া সোফিয়াও চার্চে পরিণত হবে মর্মে আশা প্রকাশ করে। 1965 সালে আয়া সোফিয়া পুনরুদ্ধারের জন্য আমরা জানি তুর্কির কবি নাজিব ফাজলে, উনি যুবকদের সম্মুখে বড় একটা ভাষণ দিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়, 1967 সালে ইস্তাম্বুলে ভ্রমণে আসেন পোপ। তখন সে কি করেন, ইস্তাম্বুলে আয়া সোফিয়াতে গিয়ে পা মানে হাঁটু গেড়ে বসে ইবাদত করার জন্য অনুমতি চায়। সেই ঐতিহাসিক ছবি বিভিন্ন পত্র পত্রিকায় আছে, আমার কাছেও সংরক্ষিত আছে। তো এটার পরবর্তীতে তুর্কি মুসলমানরাও অনেক ব্যাপক সারা জায়গায়, তারা বলে আয়া সোফিয়াতে গিয়ে যদি পোপ ইবাদত করতে পারে, তাহলে আমরা গিয়েও নামাজ পড়তে পারবো। এবং এই চাপ এত বেশি পড়তে থাকে, যার কারণে তার পরের দিন গিয়ে মুসলমানরা সেখানে নামাজ শুরু করে, আয়া সোফিয়াতে নফল নামাজ। এবং পরবর্তীতে 1980 সালে এই আন্দোলন এবং জনগণের চাপের কারণে সেকুলার জেহেপে বা সিএইচপি সরকার সুলতান মাভেন বলে তুর্কিতে, সুলতানরা নামাজ পড়ার জন্য মসজিদগুলোতে একটি অংশকে
তারা গ্রিল দিয়ে ঢেকে দিত, যেখানে তাদের নিরাপত্তার সমস্যা না হতো, কিন্তু তারা নামাজ পড়তো। পরবর্তীতে 1980 সালে সরকার বাধ্য হয় সুলতান মাহফিলে নামাজের অনুমতি দেওয়ার। তারপরে 2006-এ পোপ ষোড়শ বেনেডিক্ট এবং 2014 সালে পোপ ফ্রান্সিসও ইস্তাম্বুলে গিয়ে আয়া সোফিয়াতে নামাজ ইবাদত করার জন্য চেষ্টা করে, এবং তখন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলে যে আয়া সোফি একটা মিউজিয়াম, কোন ইবাদতের জায়গা নয়, কিন্তু এখানে আপনারা নামাজ পড়তে পারবেন না, মানে ইবাদত করতে পারবেন না। কিন্তু খ্রিস্টিয়ান জগতের সবসময় আয়া সোফিয়াকে নিয়ে একটি দুর্বলতা ছিল এবং বর্তমানেও আছে। তো আয়া সোফিয়াকে মসজিদে বানানো এটা একদিনের পরিকল্পনা নয়। আমাদের জাহিদ ভাই বলে গেল, নাজিমুদ্দিন এরবাকান সেই কত বছর আগে থেকে আয়া সোফিয়াতে নফল নামাজের জন্য কাজ করে গিয়েছে। এর পরবর্তীতে তুরস্কের জনগণের চাহিদাকে মেনে এবং তুরস্কের সরকার ইসলামিক ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান যে ছিল মেহমেদ গোরমেস, উনি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়, বেরাকেত ওয়াক্তি নামে, তুর্কিতে যেটাকে বলে বরকতের ওয়াক্ত নামে, সেহেরির টাইমে আয়া সোফিয়াতে কোরআন তেলাওয়াত চালু করে। এবং 1000 বছর, মানে 1000 বছরের রাত, যেটাকে আমরা বলি শবে কদর, তো ওই বছরের রমজানটা আয়া সোফিয়ার জন্য 1000 মাসের আর অল্প কিছু বাকি ছিল। তো উনি ওখানে আয়া সোফিয়াতে শবে কদরে সূরা কদরের তেলাওয়াত এবং ওইটা তাফসির এবং বিভিন্ন আলোচনা করে। এটা ছিল আয়া সোফিয়াকে মসজিদ বানানোর দ্বিতীয় স্টেপ। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে সরকার আয়া সোফিয়াকে মসজিদ বানানোর জন্য কিছুদিন আগে ওখানে কোরআন তেলাওয়াত হয়েছে, এবং পরবর্তীতে এখন আয়া সোফিয়া মসজিদ ঘোষণার জন্য নির্বাহী আদেশ জারি হয়েছে। তো এটা চ্যালেঞ্জ, আমি আপনাকে 1 মিনিট সময় দিতে চাচ্ছি আর কি। জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এখানে যে আমাকে বলা হয়েছিল যে আয়া সোফিয়া মসজিদে রূপান্তরের কারণে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ কি, আমি ঐতিহাসিক ভাবেই বললাম যে প্রত্যেকটা পোপ ইস্তাম্বুলে গেলেই তারা আয়া সোফিয়াতে ভ্রমণ করছে, কারণ আয়া সোফিয়া তাদের মানে হৃদয়ের একটা স্পন্দন আয়া সোফিয়াতে রয়ে গিয়েছে। আল্লামা তকি উসমানী সাহেবের দুনিয়া মেরি আগে কিতাবও যদি আপনি পড়েন, ওখানেও দেখবেন যে উনি রেফারেন্স সহ পোপদের বিভিন্ন কথা দিয়েছে। তো যার কারণে তুর্কি অর্থনীতি যতটাই শক্তিশালী হোক এবং পররাষ্ট্রনীতিতে বহির্বিশ্ব হয়তোবা মেনে নিবে যে এটা তুর্কির অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আয়া সোফিয়ার ওপেনিংটা মসজিদ হিসেবে এটা যেমন আমাদেরকে মসজিদে আকসা অর্জনের জন্য পথ দেখাচ্ছে, একইভাবে আয়া সোফিয়া ওপেনিং এর মাধ্যমে আমরা মুসলমানরা যেমন সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস জয় করেছিল, ঠিক আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের মাধ্যমে ক্রুশেড কিন্তু থেমে নেই। হয়তোবা অস্ত্রের ক্রুশেড থেমে আছে, কিন্তু চিন্তার ডিপ্লোম্যাটিক ক্রুশেড এখনো বিদ্যমান। তো সেই ক্রুশেডের মধ্যে আয়া সোফিয়াকে মিউজিয়াম থেকে মসজিদে আনা মুসলিম বিশ্বের জন্য অনেক বড় একটা বিজয়, এবং এই বিজয়কে ছিনিয়ে নেয়ার জন্য এবং পরবর্তীতে মুসলিম বিশ্বের বিজয়গুলোকে বাধা দেওয়ার জন্য অন্তর্মুখী এবং বহির্মুখী অনেক চক্রান্তই কাজ করবে। এবং তুর্কি সরকারকে এইভাবে আরো সচেতন হতে হবে, এবং তারা খুবই সচেতনতার সাথেই এটাকে করেছে। উচ্চ আদালতের রায়ের মাধ্যমে, চাইলে তারা সংসদের মাধ্যমে করতে পারত। এবং এরদোগান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, 70% জনগণ আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের পক্ষে, যেটা তার সরকারের নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অন্যান্য দিকে খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি তুর্কিতে সেনাবাহিনী সেকুলার ছিল এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ বরাবরই ছিল। 4 বছর আগে সেনাকু হয়েছে, হ্যাঁ আমি শেষ করে দিয়েছি, এই এখনই সেনাকুও হয়েছিল আমরা দেখছি। তো যার কারণে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করাটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, এবং এটা আসলে একটা কঠিন। তবে তুর্কি মুসলমানদের স্বপ্ন ছিল আয়া সোফিয়া ওপেন হবে, এবং সেটা হয়েছে। এবং আমি শেষে বলবো, তুরস্কে বদিউজ্জামান সাইদ নুরসি উনিও বলে গিয়েছিল, ওনার একটা ভবিষ্যৎবাণী ছিল একদিন আয়া সোফিয়া ওপেন হবে, আমি দেখবো না কিন্তু আমার ছাত্র দেখে যাবে। তো আমরা দেখলাম পরবর্তীতে এরদোগান তার ছাত্রকে ফোন করে, সাইদ নুরসির ছাত্রকে ফোন করে আয়া সোফিয়াতে জুমার নামাজের জন্য দাওয়াত দিয়েছে। তো তুর্কি মুসলমানদের স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু এই স্বপ্নকে বাস্তব করার জন্য তাদের অনেক ত্যাগ তিতিক্ষা হয়েছে, এবং ভবিষ্যতেও এটা তাদের জন্য সহজ হবে না।
অনেক চড়াই উতরাই, এর জন্য তাদেরকে পরীক্ষা দিতে হবে। বাট তুর্কি মুসলমানরা সকল ধরনের পরীক্ষার জন্য আয়া সোফিয়াকে মসজিদে রাখার জন্য যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। ধন্যবাদ সকলকে।